হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান্স এগেন আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি ডে 4 এর এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আমার হেয়ার ট্রান্সপ্লান্টের ডে 4 এর এক্সপিরিয়েন্স, যেটা আমি লাস্ট ভিডিওতে আমি হিন্দিতে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা আপনারা সকলেই জানেন। আমি শেয়ার করেছি এবং আজকে নতুন কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, সবার আগে আমি বলতে চাই যে আমি ডে 4 এ কিন্তু আমার ব্যান্ডেজ খুলে দিয়েছি, পিছনের ডোনার এরিয়ার ব্যান্ডেজ খুলে দিয়েছি। এখন খুব বেশি ব্যথা নেই, ব্যথা একদমই অল্প বা খুবই কমই বলা চলে। যখন আমি বিটাডিন সলিউশন এবং অয়েন্টমেন্ট লাগাচ্ছিলাম পিছনে, তখন হালকা বার্নিং সেন্সেশন আমার এরকম ফিলিং হয়েছিল। এবং শোয়ার সময় যখন আমি বেডে যাচ্ছি, তো এপাশ থেকে ওপাশ হতে একটুখানি অসুবিধা হচ্ছে, একটুখানি হালকা লাগছে। এছাড়া এমনি কোনো প্রবলেম নেই, সব কিছু সেম টু সেম। আর সবার আগে আমি দেখিয়ে দিই যে আমার এখানে 2500 গ্রাফ লেগেছে। ডেন্সিটি আপনারা একদম কাছ থেকে দেখে নিন, 2500 গ্রাফ লেগেছে। সামনে ফ্রন্ট হেয়ার লাইন থেকে ক্রাউন এরিয়া অবধি টোটাল 2500 গ্রাফ লেগেছে, ডক্টর এটাই বলেছেন। এবং আমার পিছনের ব্যাক সাইড ডোনার এরিয়াও দেখিয়ে দিই এই মুহূর্তে কেমন দেখাচ্ছে। ওকে, তো এই মুহূর্তে এরকম দেখাচ্ছে। তো আজকে আমি নতুন কি শেয়ার করব আপনাদের সাথে, নতুন শেয়ার করব এটাই যে আমি আমার লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এনেছি। আপনারা সকলেই জানেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে ভারী কিছু এক্সারসাইজ করতে নেই, ভারী কিছু হেভি ওয়েট তুলতে নেই, বা এমন কোনো কাজ করতে নেই যাতে মানুষ হাঁপিয়ে যেতে পারে, এরকম কোনো কাজ করতে নেই। বাট আমি যেটা করছি, নর্মালি আমি একদম ছুটিতে রেখেছি নিজেকে, কারণ নিজের খুব বেশি খেয়াল রাখতে হচ্ছে, ঠিক টাইমে খেতে হচ্ছে, ঠিক টাইমে শুতে হচ্ছে। কারণ এই 10 দিন অবধি আমি নিজেকে একদম অনেক মেনটেন করছি বলা চলে। তার কারণ হচ্ছে আমাকে 5 to 6 টাইমস এই নর্মাল স্যালাইন স্প্রে করতে হচ্ছে। এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছি যে কীভাবে স্প্রে করতে হচ্ছে, আজকেও আমি স্প্রে করে আপনাদেরকে দেখাবো। এবং যেটা নতুন অ্যাড করেছি সেটা হচ্ছে ফলিয়ার অ্যাড করেছি। এর আগে আমি যে ক্যাপসুল ট্যাবলেটটা নিচ্ছিলাম সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স উইথ ভিটামিন সি, নর্মাল যেগুলো আসে সেগুলো নিচ্ছিলাম, কিন্তু এখন আমি নতুন এটাকে অ্যাড করেছি। ওকে, তো আর যে জিনিসগুলো আমি করছি, যে খুব বেশি করে জল খাচ্ছি, খুব ভালো করে ঘুমাচ্ছি, এবং তার সাথে সাথে আমি যেগুলো করছি সেটা হচ্ছে বালায়ামটা আমি করছি একদম স্ট্রেট, একদম স্ট্রেট, নিজের মেরুদণ্ডকে একদম স্ট্রেট রেখে আমি কিন্তু বালায়ামটা করছি। এবং অনুলোম বিলোম প্রাণায়াম করছি, আমি অনুলোম এবং ডিপ ব্রিথিং এক্সারসাইজ করছি, কিন্তু খুব হালকাভাবে করছি, খুব প্রেশার না নিয়েই করছি আমি। ওকে, তো এই জিনিসগুলো আমি করছি, এবং খাওয়া দাওয়াটা একদম ঠিক টাইম মতোই চলছে আমার সব কিছু। তো আমি যারা 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 হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন বলে ভাবছেন, তাদের সকলকে আমি বলতে চাই যে এমন কিছু বিশাল ব্যাপার না। আমি প্রচুর টাকা নষ্ট করে ফেলেছি আমার এই মিনক্সিডিল, মাল্টিভিটামিন, ডার্মারোলার এইসবের চক্করে আমি প্রচুর টাকা নষ্ট করে ফেলেছি। আমি আর এইসবের চক্করে যেতে চাই না, আমি এসব আর ইউজ করতে চাই না। আমার একবার হেয়ার উঠে যাক, ব্যাস। আমি যতটা পারবো এগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করব, যতটুকু ইউজ করতে হয় ততটুকুই করব। আর যদি মোটামুটি আমার হেয়ার ঠিকঠাক মতো চলে আসে, দেন আমি এগুলোকে একদম সরিয়ে দেবো, আমার লাইফ থেকে একদম হাঁটিয়ে দেবো। এগুলোতে পয়সা খরচ করার থেকে তো আমি আরও 10 বছর আমার নর্মালভাবে থাকা ভালো। এবং যদি দরকার পড়ে আমি আবার হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নেবো, তো কোনো ব্যাপার না। হায়েস্ট 3বার তো হেয়ার ট্রান্সপ্লান্ট করানোই যায়। কিন্তু ব্যাপার হচ্ছে যে এত টাকা আমি খরচা করেছি মিনক্সিডিল এসবের পিছনে, অনেক টাকা আমি খরচা করেছি, কিন্তু আলটিমেটলি হ্যাঁ, একটা আমি হেয়ার ফল, হেয়ার লস থেকে হয়তো নিজেকে অনেকটা দূরে সরিয়ে রাখতে পেরেছি, আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পেরেছি। কিন্তু সেই তো অনেকগুলো আমার টাকা চলে গেছে। আমি যদি হোল ইয়ারের যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমি দেখবো যে আমার তো অনেক টাকা খরচ হয়ে গেছে। সেই টাকাগুলো যদি আমি অন্য কিছুতে লাগাতাম বা হেয়ার ট্রান্সপ্লান্টে লাগাতাম, তাহলে আমাকে অনেক কাজে দিত। তো আমি এটাই আপনাদেরকে বলতে চাইছি যে এসবের চক্করে যত কম পড়বেন ততই ভালো। আপনি সেই দিকে টাকা বেশি খরচা না করে, কারণ সেগুলোর একটা সাইড এফেক্টও আছে। আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে নিন, এবং এটা এমন কিছু বিশাল বড় ব্যাপার না। যতক্ষণ না আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছিলাম, ততক্ষণ আমারও মনে হচ্ছিল যে না, হেয়ার ট্রান্সপ্লান্টটা বোধহয় বিশাল বড় একটা কিছু হতে পারে। আমি আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, বাট তা হলেও কোথাও না কোথাও যখন আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে যাচ্ছিলাম, আমি একটুখানি লিটল নার্ভাসনেস ফিল হচ্ছিল আমার,
কিন্তু এই জিনিসটাকে কাটিয়ে আমি যেভাবে আমি যে জিনিসটাকে উপলব্ধি করলাম, যে জিনিসটাকে ফিল করলাম আমার ভিতর থেকে, সেটা হচ্ছে এমন কিছুই না। লোকাল অ্যানাস্থেসিয়ার টাইমে আমার একটু হালকা ব্যথা লাগছিল, পিছনের থেকে সামনে একটু বেশি ব্যথা লাগছিল অ্যাট দ্য টাইম অফ ইনজেকশন। কিন্তু যখন সেই জায়গাটা অবশ হয়ে গেল, সেন্সেশন একদম চলে গেল, তখন গ্রাফ বার করছে না লাগাচ্ছে কিছুই বোঝা যাচ্ছিল না। তো অলমোস্ট এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো এখনো পর্যন্ত। জানি না পরে কি হবে, এবার রেজাল্টটা তো আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। দেখা যাক কি হয়। আশা করছি রেজাল্ট ভালোই আসবে এবং আমি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে নতুন কিছু না, আজকে আমার ব্যান্ডেজটা তো আমি খুলে দিয়েছি আপনাদেরকে, যেরকম বললাম যে ব্যান্ডেজ 4 দিন অবধি রাখতে হয়। আপনারা সকলেই জানেন যে ক্লিনিক থেকে যে ব্যান্ডেজটা করা হয়, সেই ব্যান্ডেজটা কিন্তু নেক্সট দিন আপনাদেরকে খুলতে হবে এবং সেই ব্যান্ডেজটা আবার 2 দিন খুলতে হবে এবং তারপরে বিটাডিন সলিউশন লাগাতে হবে এবং সেখানে অয়েন্টমেন্ট অ্যাপ্লাই করতে হবে। তারপর একটা ব্যান্ডেজ করে দিতে হবে আপনাদের এবং সেটাকে আবার 2 দিন অবধি রাখতে হবে। তারপর সেটাকে আবার খুলে সেম জিনিস করতে হবে, আবার আপনাকে বিটাডিন সলিউশন লাগাতে হবে, অয়েন্টমেন্ট লাগাতে হবে, তারপরে আবার ব্যান্ডেজ করতে হবে। তো এরকম 2 বা 4 দিন অবধি কিন্তু আপনার ব্যান্ডেজ রাখতে হবে। তারপর খুলে দিয়ে আর কোনো ব্যান্ডেজ লাগানোর দরকার নেই। আপনি একদম নর্মাল ফাঁকা এয়ারে আপনার ডোনার এরিয়াকে রাখতে পারেন। তার ফলে আরো জিনিসটা ব্লাড সার্কুলেশন হবে এবং জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে কোনো অসুবিধা হবে না আর। ওকে, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা কিন্তু আপনাকে বিটাডিন সলিউশনটা আপনাকে লাগিয়ে যেতে হবে এবং তার সাথে সাথে অয়েন্টমেন্টটাও লাগাতে হবে। হয়তো আপনার অল্প কিছু বার্নিং সেন্সেশন আপনার মনে হবে, অল্প কিছু সামান্য ব্যথা আপনার হয়তো লাগতে পারে মাঝে মধ্যে, যে পেন লাগছে, তখন আপনি ব্যথার ওষুধ খেতে পারেন। আদারওয়াইজ ব্যথার ওষুধ সবসময় খাবেন না, তার ফলে অন্য রিয়াকশন হতে পারে। ওকে, আমি খুব বেশি ব্যথার ওষুধ খাইনি, যখন দরকার পড়েছে, যখন মনে হয়েছে যে না ব্যথা করছে, তখনই আমি খেয়েছি, তাছাড়া খাইনি। তো আমি এগুলোই কিন্তু আমি আজকে করেছি এবং করছিলাম এবং নেক্সট ভিডিওতেও আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করব ডে 5 এর এক্সপিরিয়েন্স আমার কিরকম হয়। তো আজকের ভিডিওটা এত অবধি। চলুন আমরা নেক্সট ডেতে গিয়ে আরেকটা নতুন ভিডিও শেয়ার করব আপনাদেরকে। দেখা যাক কি উপলব্ধি হয় বা কি ফিল হয়, সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ঘন্টাটা বাজাতে ভুলবেন না, যাতে করে এই ধরনের ভ্যালুয়েবল ইনফরমেশনাল এবং এডুকেশনাল ভিডিও আপনি আপনার ইউটিউব হোম পেজে পেয়ে যান সবার আগে। সো দেখুন আমার চ্যানেল। স্টে সেফ, টেক কেয়ার, বাই ফর নাও। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon so that you will get all notification automatically. Thank you.